যে মাটিতে পা রাখছেন, যে বাতাসে শ্বাস নিচ্ছেন, যে জল পান করছেন, সেই প্রকৃতির কথা কি আপনারা ভাবছেন? আপনাদের পৃথিবী, আমাদের পৃথিবী আজ বিপন্ন। গ্রীষ্মে ভয়াবহ তাপপ্রবাহ, বর্ষাকালে অতি বৃষ্টি, সারা বছরই আবহাওয়ার খামখেয়ালিপনা দেখছি আমরা। কিন্তু কেন হঠাৎ প্রকৃতির এই রুদ্ররূপ, তা কি ভেবেছেন? নিউজ 18 নেটওয়ার্ক যদিও বিশ্বাস করে ভবিষ্যতে বদল আনা সম্ভব। বদল আনতে চাই প্রতিশ্রুতি আগামীকে আরো সবুজ করার। আমাদের সঙ্গে থাকুন, কারণ সংঘবদ্ধ হলে তবেই আমরা সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব। দেখুন আজ রাত 8টায়। বিশ্বে বাড়ছে উষ্ণায়ন, প্রকৃতির রক্ষাকর্তারা জাগছে। লক্ষ কোটি হাত আনবে বদল, পাল্টাবে ভবিষ্যৎ। সবুজ হবে এই পৃথিবী। নজরে থাক নেটওয়ার্ক 18। জেলা থেকে সরাসরিতে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, শালা ত্রিশূলে বিদ্ধ জামাই। হ্যাঁ, ত্রিশূল দিয়ে জামাই বাবুকে খুনের চেষ্টা। শালার ত্রিশূলে বিদ্ধ জামাই, ত্রিশূল দিয়ে জামাই বাবুকে খুনের চেষ্টা, যেমনটা আমরা জানতে পারছি। এবং এই ঘটনা দেগঙ্গাতে, এবং দেগঙ্গার ঘটনা আরো একবার জানিয়ে রাখি, দেগঙ্গায় মদের আসরে বচসা থেকে হঠাৎ হামলার অভিযোগ এবং শালার ত্রিশূলে বিদ্ধ জামাই। গ্রাফিক্যালি আপনাদের একবার দেখাবো যে শালার ত্রিশূলে বিদ্ধ জামাই। দেখুন, মদের আসরে এবং সেখানেই বচসা, সেই বচসার পরেই এই ত্রিশূল নিয়ে বিদ্ধ। শালার ত্রিশূল আর সেই ত্রিশূলে বিদ্ধ জামাই, যে ছবি আপনারা দেখছেন গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে বিষয়টা জানতে চাইবো যে শুধুমাত্র মদ খাওয়ার সময় গন্ডগোল বচসা থেকেই মানে খুনের চেষ্টা, নাকি অন্য কোনো পুরনো কোনো শত্রুতা রয়েছে? না, এখনো পর্যন্ত পরিবার এবং পুলিশ সূত্রে তেমন কোনো সূত্র খবর পাওয়া যায়নি যে অন্য কোনো শত্রুতা আছে। শুধুমাত্র মদের আসর থেকেই, মদের আসরে মদ্যপান করছিল, সেই সময় তার প্রতিবাদ করে জামাইবাবু, এবং এই প্রতিবাদ করাই হলো তার তার কারণ তার জামাইবাবু অর্থাৎ শালা একেবারে এসে তার জামাইবাবু অর্থাৎ শিবলিঙ্গের যে ত্রিশূল রয়েছে সেখান থেকে সেই ত্রিশূল নিয়ে সরাসরি জামাইবাবুর বুকে গেঁথে দিলেন এবং আশঙ্কাজনক রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর হাসপাতাল, পরবর্তীকালে বারাসাতে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জামাইবাবু। মূলত সেখানে একেবারে সন্ধ্যা থেকেই মদের আসর বসেছিল এবং সেখান থেকে অশ্লীল ভাষায় গালাগালি করছিল, যারাই যেখানে যাচ্ছে তাদেরকেই গালাগালি করছিল এবং এই জামাইবাবু তার প্রতিবাদ করেছিল যে এইভাবে এখানে অশ্লীল ভাষায় গালাগালি করা যাবে না এবং মদের আসর এখানে বসা যাবে না, তার পাড়ার মধ্যে। কিন্তু তখনই শালাবাবুর প্রচন্ড রাগ হয় এবং সেই শালাবাবু গিয়ে একেবারে শিবলিঙ্গের পাশ থেকে সেই ত্রিশূল নিয়ে সরাসরি জামাইবাবুর গেতে দেয়, অর্থাৎ খুনের চেষ্টা করেন। তারপরে আশঙ্কাজনক অবস্থায় জামাইবাবুকে উদ্ধার করে বিশ্বনাথপুর, পরবর্তীকালে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে অভিযোগের ভিত্তিতে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সুভাষ পাড়ুই অর্থাৎ শালাবাবু তিনি কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানা পুলিশ। আর যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে দেগঙ্গার বেড়াচাওয়া পাড়ুই পাড়া এলাকায়। তমশ্রী। বেশ, জিয়াউল। কজনা বসে এখানে মদ খাচ্ছিল, তর্ক বিতর্ক করতে করতেই এখন ত্রিশূল, ওখানে পুকুর ধারে একটা ত্রিশূল কথা ছিল, সেই ত্রিশূলটা নিয়ে আমার ছোট বোনের বুকে মেরেছে। পেশেন্টের পরিস্থিতি সেরকম ভালো না। জেলা থেকে সরাসরিতে এবার জামালপুরের দিকে নজর রাখতেই হবে, কারণ ধরা দিয়ে জামিন তৃণমূল নেতার। অভিযুক্ত 13 তৃণমূল নেতার জামিন। জামালপুরে সালিশি সভার যে ঘটনা এবং সালিশি সভার যে ঘটনা, সেই ঘটনায় যারা অভিযুক্ত তারা ধরা দিয়েই জামিন পেলেন তৃণমূল নেতারা। 13 জনেরই জামিন। সালিশি সভায় মারধরে অভিযুক্ত 13 জন এবং সেই 13 জনেরই জামিন। সরাসরি চলে যাবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, ঠিক কোন প্রেক্ষিতে 13 জন অভিযুক্ত যাদের বিরুদ্ধে এত অভিযোগ তারা জামিন পেয়ে গেলেন? একেবারে এই প্রশ্নটাই সামনে আসছে, কারণ গত 13ই
জুন তারিখে এক পরিবারকে মারধর করা হয় সালিশি সভায় না যাওয়ার জন্য। তাদেরকে 14 তারিখ মারধর করা হয়। এরপরে কিন্তু এক মাস প্রায় কাটতে চললো এবং তারপরে 25 তারিখ তারা জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানায়। এরপরে আমরা দেখলাম যে খবর প্রকাশিত হবার পর গত শনিবার 12 জন যারা এই ঘটনায় যুক্ত ছিল তাদের নামে এফআইআর করা হলো এবং যার বিরুদ্ধে অভিযোগ যে লোক পাঠিয়েছিল সেই হচ্ছে তৃণমূলের চকদিঘি অঞ্চল সভাপতি আজাদ রহমান, তাকে নোটিশ পাঠানো হলো। কিন্তু এই যে এফআইআর করা হলো তা সবই জামিনযোগ্য ধারায় তাদের এফআইআর করা হলো। তারপরে তারা শনিবার জামিন পেয়ে গেলেন এবং যেহেতু আজাদ রহমান বিরুদ্ধে লোক পাঠিয়ে মারধর করার অভিযোগ উঠেছিল তাই শুধুমাত্র তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সে আজকে বর্ধমান আদালতে এসে জামিন নিয়ে চলে গেল। অর্থাৎ 13 জনেরই জামিন, অভিযুক্ত 13 জনেরই জামিন মঞ্জুর হলো, অর্থাৎ 13 জনই জামিন পেয়ে গেলেন। রাজ্যে ফের গণপিটুনি, ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনি। এবার বসিরহাটের মাটিয়ায় গণপিটুনি, আরো একবার আপনাদের জানাবো, ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনি। এবার বসিরহাটের মাটিয়ায় গণপিটুনি, রাজ্যে ফের গণপিটুনির ঘটনা। পুলিশের সামনে যুবককে মারধর করা হয়, যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন। পরে জখম অবস্থায় যুবককে উদ্ধার করে পুলিশ। সরাসরি চলে যাবো, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই যে একের পর এক ঘটনা ঘটেছে, এর আগে আমরা দেখেছি কিন্তু পুলিশের মাইকিং, পুলিশের তৎপরতা বন্ধ হয়ে গেছিল, আবার কেন এই গণপিটুনির ঘটনা ঘটলো? দেখো, বারংবার প্রশাসন মাইকিং করছিল, জনপ্রতিনিধিরা মাইকিং করছিল, কিন্তু যখনই দেখা যাচ্ছে মাইকিং বন্ধ হয়েছে, নতুন করে আবার আজকের এই মাটিয়া থানা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর এলাকায় সেখানেও ছেলে ধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি, মারধর করার পরেও তাকে পোস্টে বেঁধে রেখে যে যার মতন এলাকার মানুষজন তারা গণধোলাই দিয়ে গেলেন এবং খবর পেয়ে পুলিশ গেলে পুলিশকেও বেগ পেতে, কারণ পুলিশ যখন উদ্ধার করে তারা পিজন ভ্যানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় তাদেরকেও বেগ পেতে দেন, তাদের সামনেও বেধড়ক মারধর করা হয়। এলাকার মানুষের যেটা স্পষ্ট দাবি করছে তারা, যে তিনি সকালবেলা এলাকায় ঘোরাঘুরি করছিলেন এবং তার একটি ছোট একটি থলে ছিল, সেই থলের মধ্যে বেশ কিছু খেলনা ছিল, সেই খেলনা দিয়ে বাচ্চাদেরকে নাকি তিনি ইশারা করছিলেন, ডাকছিলেন এবং এখানেই এলাকার মানুষের সন্দেহ হয় তিনি ছেলে ধরা সন্দেহ এবং ছেলে ধরা সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয়। ফলে আমরা গত প্রায় মাসখানিক ধরে দেখেছি বারাসাত শহরে, প্রায় বারাসাত শহর থেকে শুরু করে বনগা, অশোকনগর সহ একাধিক এলাকায় প্রায় 10 থেকে 12টির মতন এই গণধোলাই কাজ চলেছে এবং সেখান থেকে মাইকিং প্রচার হচ্ছে। তারপরে যখনই মাইকিং প্রচার বন্ধ হচ্ছে আবার নতুন করে দেখা গেল মাটিয়া থানা এলাকায় এখানে আবার গণধোলাই এক যুবককে। পরবর্তীকালে পুলিশ সূত্রে খবর তিনি মানসিক ভারসাম্যহীন, তিনি এলাকায় এসেছিলেন, ফলে তাকে গণধোলাই করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে তাকে উদ্ধার করে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু এলাকায় যেভাবে এই একের পর এক গণধোলাই হচ্ছে, ইতিমধ্যে পুলিশ আবার নতুন করে মাইকিং শুরু করে কিনা সেটা দেখার বিষয়। অন্যদিকে এই এখনো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, ওর হাতে ছিল লজের ছোট ছোট খেলনা এসব ছিল, থাকার পরে এইগুলো নিয়ে মানে বাচ্চা নিয়ে হাঁটছিল, ছোট ছোট মানচা এবার নিয়ে চলে যাচ্ছিল। আমার তো হাত পাকাচ্ছে, যদি ওর কাছে কিছু থাকে আমি তখন চিল্লাচিল্লি করেছি দড়িয়ে, হ্যাঁ বাচ্চা নিয়ে যাচ্ছিল একদম সরাসরি ওই কবর খোলার ওই জায়গায় বাচ্চা নিয়ে যাচ্ছিল। স্বীকার করা যাচ্ছিল যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি, গ্রামের নাম কি, এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না, সব ভুল বলছে। এমনি ঠিক আছে, সব জায়গায় সংবাদ পাওয়া যায় যেরকম হবে, আর একটা আচমকা লোক ও তো বাংলা কথা সঠিকভাবে বলতেই পারছে না। এবার ভাঙড়ের আপডেটের দিকে নজর রাখবো। গতকালই আপনারা দেখেছিলেন ভাঙড়ে গণপিটুনিতে খুনের অভিযোগ এবং সেই ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ, পাশের যে ভাঙড় বাজার এলাকার যে দোকান, সেই দোকানে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে পুলিশের ধরপাকড় ঘটনায় আরো কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গতকাল চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ, ভাঙড় বাজারে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার করা হলো 2 জনকে।